অনিয়ম কোন দিকে যাচ্ছে, এটাই হলো তার চিত্র। এতে একজন মন্ত্রী বাঁ দিক থেকে উঠলেন টেরে ফোরে, যেন কলা ঠাকুর করে আমি কলা খাই না। আমি তো কোনো মন্ত্রীর নাম বলিনি, হ্যাঁ বলেছি আমি একজন সদস্য। আর পরিষদের মন্ত্রী বলে উঠলেন, জিতেনবাবু যাত্রী নিয়েছেন, জাতের মতো কথা বলছেন। এটা শুধু আমার প্রতিক্রিয়া না, পরদিন প্রকাশিত সমস্ত দৈনিক চ্যানেলগুলোতে তারাও কথাগুলি বলেছেন। একই তাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার নিজস্ব ভাষায়। এই ভাবলাম যে না, একজন সিনিয়র মোস্ট মিনিস্টার রুম করেছে, ভুলও হতে পারে, তিনি হাউসে যদি ভুল স্বীকার করেন আমার আর বক্তব্য থাকবে না। কালকে আমরা 0 আওয়ারে তুললাম যে এই ঘটনা মাননীয় অধ্যক্ষ আপনি এটার বিচার করুন এবং এই যে পরিষদীয় মন্ত্রী কথাগুলি বললেন তিনি এটাকে প্রত্যাহার করতে বলুন। অধ্যক্ষ নিজে থেকে বলছেন না, কিছু বলেন। অর্থাৎ যে রেফারি খেলা চালাবেন তিনি আরেকটা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের হয়ে তিনি বরঞ্চ আগে এসে গোল করার চেষ্টা করছেন। আজকেও তাই। আমি এরপরে ভাবলাম যে না, যেহেতু অধ্যক্ষের কাছে বিচার চেয়ে বিচার হলো না, সংসদীয় আইন রীতি অনুসারে, রুলস অফ প্রসিডিউর অনুসারে সুযোগ আছে তার স্বাধিকার ভঙ্গ হলে পরে তার বিচার চাওয়ার। আমি চিঠি ড্রাফট করে পাঠালাম। তখন অবধি রেজিস্টারে আমি লোক পাঠিয়েছি, কারণ যে কোনো এরকম কমপ্লেন এটা রেজিস্টার অফিস, নোটিশ অফিস জমা হবে। বিধানসভার যে এই রেজিস্টার রিসিপেন্ট ডেসপাস, ওইখানে এরকম কোনো চিঠি নেই, পরিষদীয় মন্ত্রীর এরকম কোনো চিঠি নেই। এরপরে আমার এই চিঠি পাওয়ার পর টনক নড়ল। গতকাল রাত 11টা অবধি এই বিধানসভাতে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এখানে বসে অ্যাসেম্বলি স্টাফদেরকে বাধ্য করে হয়তো কিছু রেকর্ড নষ্ট করেছেন বা করার চেষ্টা করেছেন। তাদের পরামর্শ নিয়ে এই চিঠিটি আজকে যেটা পরে শোনালেন স্পিকার, এবং আপনারা শুনেছেন স্পিকার লুকাতে পারেননি, কিন্তু বলছেন আমার পিএর কাছে দিয়েছে। গতকাল হাউস চলছিল, পিএ পরিষদ দলের মন্ত্রীর পিএ কি রিসিপশন ডেসপাস কে করছে তাকে চেনেন না? স্পিকারের পিএ কাছে দেবেন কেন? এটা তো গ্রাহ্য হতেই পারে না। অফিসিয়ালি যে কোনো অফিসিয়ালি যে হলো যে রিসিপ্ট অ্যান্ড ডেসপাসে যে চিঠিটা আগে আসে সেটাই হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। আপনি এই কারোর পকেটে দিয়েছেন, কারোর আলনাতে দিয়েছেন, কারোর দরজায় রেখে এসছেন, দিয়ে থাকলেও এটা সম্পূর্ণ জালিয়াতি করে। এবং এটা দুর্ভাগ্যের যে মাননীয় স্পিকারই আজকে তার অফিসটাকে হেয় করছেন। মাননীয় স্পিকারই আজকে এই অফিসের মর্যাদা, গরিমা আজকে নষ্ট করছেন, তার হাত দিয়ে হাউস পরিচালনার সময় তো করছেন। আর এখন সর্বশেষ তিনি দেখালেন
ক্যামেরার সামনে, গোটা হাউসের সামনে, যে কিভাবে মানুষের কণ্ঠস্বর রোধ করতে হয়, গণতন্ত্রকে জবাই করতে হয়। আজকে মাননীয় বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ মহোদয় আজকে দেখালেন দিন দুপুরে গণতন্ত্রের জবাই করে। বলছে যে না, একটার বেশি দুটা প্রিভিলেজ নোটিশ রাখা যায় না, এবং একটা পত্রিকার বিরুদ্ধে তিনি এটা করালেন। কি এই স্পিকারের অধীনে ত্রিপুরার যে গণতন্ত্র, এই বিধানসভা, এটা কি ফার্স্ট হয়ে গেল। স্পিকার স্বয়ং তিনি তার এই বিধানসভার রুলস মানছেন না, প্রসিডিউর মানছেন না, কনভেনশন মানছেন না। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে আজকে ত্রিপুরার যে মানুষকে এটা দেখতে হলো।